নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? বর্ষার ওয়েদারে আশা করি খুব ভালো আছো। ঘরে বসে বসে ভালো মন্দ রান্না করছো আর খাচ্ছো। দেখো আজ আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো কিছু কচুর লতি নিয়ে, আর লতিগুলো দেখো কত সুন্দর, একদম টাটকা। এই কচুর লতি দিয়ে আমি এমন একটা ইউনিক রেসিপি বানাবো, তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখবে, তাহলে বুঝতে পারবে এই রান্নাটা আমি কীভাবে রান্না করছি। তা প্রথমে আমি এই কচুর লতিগুলো ভালো করে ধুয়েছিলাম, আবারও আমি পরে ধুয়ে নেবো কেটে। আমি এখন প্রথমে কচুর লতিগুলো কেটে নিচ্ছি। দেখো কিভাবে কাটছি। এই কচুর লতির সঙ্গে আমি কাঁঠালের বীজও দেবো। তা প্রথমে আমি কচুর লতিগুলো কেটে নিচ্ছি। দেখো কিভাবে কেটে নিচ্ছি, তোমরা দেখো। এই কচুর লতিগুলো একদম চাষ করা, মানে এগুলো কোনো হাইব্রিড কচুর লতি, এগুলোতে কোনো গলা চুলকবে না, খুব ভালোভাবে খেতে লাগবে। দেখো এইভাবে করে কেটে নিচ্ছি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, ছালটা ছাড়িয়ে। যে আঁশটা উঠবে না সেটা এরকমভাবে চেঁচে নেবে। এরকম লম্বা লম্বা করে কেটে নেব। পুরো কচুর লতিগুলো কেটে তোমাদের পরে দেখাচ্ছি। দেখো কচুর লতি কেটে একদম ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে, কোনো গায়ে আঁশ নেই। আর কাঁঠালের বীজগুলো আমি কিন্তু কাঁঠালের মধ্যে দেখাইনি। আর কাঁঠালের বীজ কাটতে সবাই জানো, আমি লম্বা লম্বা করে দেখো একটা কাঁঠালের বীজকে আমি 4টে টুকরো করেছি। এইভাবে সরু সরু করে লম্বা করে নিয়ে নিয়েছি। এই কাঁঠালের বীজ দিয়ে কচুর লতিটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আর দেখো পাশে নিয়েছি 50 গ্রাম মতন মুসুরির ডাল। এই মুসুরির ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি জলটা ঝরতে দিয়েছি। এই মুসুরির ডাল দিয়ে কচুর লতিটা আজকে আমি রান্না করব। তা কীভাবে রাঁধছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো বন্ধুরা। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো আর কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি কচুর লতিগুলোকে একটু ভাপিয়ে নেব, তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিলাম। এখন আমি জলটার মধ্যে একটু নুন দিয়ে নিচ্ছি, সামান্য একটু নুন আর একটু হলুদ। এবার জলটা ভালো করে ফুটিয়ে নেব, তারপরে কচুর লতিগুলো দেবো। দেখো জলটা ফুটে উঠেছে, এই সময় আমি কচুর লতিগুলো ঢেলে দিচ্ছি। কচুর লতিগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। এটা এখন আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখো ঢাকাটা খুলে দিচ্ছি, আর 4 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এটা খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, অল্প একটু জলে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। এবার আমি একটা ছাঁকনি করে তুলে নেব। একটা ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি। এটাকে এবার আমি জলটা ঝরতে দেবো। আর যে কাঁঠালের বীজগুলো কেটে রেখেছি, এই জলটার মধ্যে আমি এখন কাঁঠালের বীজটাও 5 মিনিট সেদ্ধ করে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার এই কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আর দেখো এই ছাঁকনি করে আমি কাঁঠালের বীজগুলো তুলে নিচ্ছি। এখন কাঁঠালের বীজ পাওয়া যায় বলে আমি কাঁঠালের বীজ দিয়ে করছি, কিন্তু কাঁঠালের বীজ ছাড়াও কিন্তু কচুর লতিটা ভালোই হবে। তো কাঁঠালের বীজটা দিলে খেতেও ভালো লাগে, এই জন্য আমি কাঁঠালের বীজ দিয়ে কচুর লতিটা রান্না করব। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি জলটাকে ফেলে কড়াইটা পরিষ্কার করে নেব। কড়াই পরিষ্কার করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিলাম। এখন আমি কচুর লতিগুলো ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। কচুর লতিগুলো একটু ভেজে নিলে হয় কি, লাস্টের দিকে দেবো তো। আর কচুর লতিগুলো যদি ভেজে না আনা হয়, প্রথমে দিলেই কিন্তু একদম নরম হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে, যার জন্য আমি ভেজে নেব। তেলটা দেখো খুব ভালো গরম হয়ে গেছে, আর তেলটা আমি কড়াইতে একটু সরিয়ে নিচ্ছি।
কড়াইতে ছড়িয়ে দিলে কি হয়, কড়াইটা লেগে যাবে না। এখন আমি কচুরলতিগুলো জলগুলো ঝরিয়ে নিয়েছি, দেখো একদম ঝরঝরে। এবার আমি কচুরলতিগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব। এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদ। দেখো নেড়ে ভেজে নিলাম, এবার তুলে নেব। এবার এই কড়াইতে যে তেলটা লেগে আছে এর মধ্যেই কিন্তু আমি কাঁঠালের বীজগুলোকেও নেড়ে ভেজে নিচ্ছি। এটা আর বেশি কোনো তেল লাগবে না। কাঁঠালের বীজটা আমি একটু নেড়ে ভেজে নিলাম, এবার সাইডে নামিয়ে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে দিলাম। এবার কড়াইতে রান্না করে নেবো, তার জন্য তেল দিয়ে নিচ্ছি। কচুরলতি একটু তেল লাগবে, এই পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। দেখো তেলটাও ভালো খুব গরম হয়ে গেছে, আর বাইরে কীরকম বৃষ্টি করছে দেখো, কদিন ধরে আগে সমানেই বৃষ্টি হচ্ছে। তেলটা একটু নেড়ে নিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। এবার আমি ঝরিয়ে রাখা মুসুরির ডালটাও দিয়ে দিচ্ছি। মুসুরির ডালটা দিয়েও আমি ভালো করে নেড়ে ভেজে নেব। দেখো ডালের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। আরও 1 মিনিট মতন আমি ভেজে নেব। এখন ডালগুলো আমি পেঁয়াজের সঙ্গে নেড়ে ভেজে নিলাম। এবার আমি একে একে মশলাগুলো দেবো। দেখো এখানে আছে আমার কাঁচা লঙ্কা, আদা আর 4-5 কোয়া রসুন, এটা আমি বেটে নিয়েছিলাম শিলে, এটা দিয়ে দিচ্ছি। আদা লঙ্কা রসুন দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার এই মশলাগুলো আমি ভালো করে নেড়ে নেব। যেমনভাবে আমি জল দিয়ে কষিয়ে নিই সেইভাবেই আমি জল দিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু কালারের জন্য দিলাম, না দিলেও কোনো কারণ নেই, কিন্তু একটু কালারের জন্য দিতেই হয়। এই সময় আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো। আবারও আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এক পাশে জল দিয়ে আমি কষিয়ে নিলাম, আবার
আবারও আমি একটু জল দিয়ে আর 2 মিনিট কষিয়ে নেব। তাহলে মুসুরির ডালটা দেওয়া আছে, এটাও সেদ্ধ হয়ে যাবে, কাঁঠালের বীজগুলো ভালো মতন সেদ্ধ হবে। দেখো বন্ধুরা, একটু কষ্ট করে শুনে নেবে, বাইরেতে জল হচ্ছে। তারপর যে জলটা দিয়েছিলাম এটাও আমি শুকনো করে নিলাম, আর খুব ভালো রকম কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি ভেজে রাখা কচুর লতিগুলো দিয়ে দিই। এবার কচুর লতিগুলো দিয়েও আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি। আমার চিনির গুঁড়োটা ছিল, তাই আমি চিনির গুঁড়োটাই দিয়ে দিলাম। দেখো, একটা কচুর লতি কিন্তু ভেঙে যাবে না বা গলে যাবে না। এইভাবে যদি রান্না করো খুবই ভালো হবে। 3 মিনিট আমি রান্না করে নিলাম, আর রান্নাটাও আমার একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর কচুর লতিটা নামিয়ে নেব। একটা পাত্রে ভেজে নিচ্ছি। কাঁঠালের বীজ আর মুসুরির ডাল দিয়ে কচুর লতি আমার একদম রেডি। দেখো, এটা তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো, আবার রুটির সঙ্গেও খেতে পারো। আর এটা সম্পূর্ণ আমারই পছন্দের রান্না। এইভাবে তোমরা করে খাবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, একটা ডাটিও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি, প্রত্যেকটা কিন্তু নরম হয়ে গেছে, অথচ কিন্তু গোটা গোটা রয়েছে। এইভাবে আমার টিপসটা ফলো করে যদি তোমরা রান্না করো তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরাও শিখে যাবে। তাহলে বন্ধুরা, এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।